গ্রামীণ বাংলার শত বছরের ঐতিহ্যবাহী তাবিজ শিল্প আজ বিলুপ্তির পথে। একসময় গুরুত্বপূর্ণ কারুশিল্প হিসেবে পরিচিত এই শিল্প স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এবং এমনকি বিদেশেও রপ্তানি হতো। কিন্তু আধুনিকতার স্রোতে ও মূল্যবৃদ্ধির চাপে এখন হারিয়ে যেতে বসেছে এই শিল্প। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ফের দাঁড়িয়ে যাবে এই শিল্প, দাবি তাবিজ তৈরির সাথে জড়িতদের। রূপগঞ্জ থেকে সুলতান মহিউদ্দিনের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুসুরি গ্রামে একসময় প্রায় প্রতিটি ঘরের লোকজন ব্যস্ত সময় পার করত তাবিজ তৈরিতে। এখন হাতে গোনা কয়েকজন কারিগরই কেবল এই পেশায় নিয়োজিত রয়েছে। কাগজ, রূপার পাত, তামা ও বিশেষ ধরনের কালি দিয়ে তৈরি ছিল তাবিজ একসময় গ্রামীণ জনজীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আধুনিক চিকিৎসা সেবার কারণে দিন দিন বিলুপ্তির পথে এ শিল্প। কারিগরদের অভিযোগ, আধুনিক প্রযুক্তি এবং সমাজে এই পেশার প্রতি সম্মানের অভাবের কারণে নতুন প্রজন্ম তাবিজ তৈরিতে আগ্রহ হারাচ্ছে। কারিগররা বলেন, আমাদের পূর্বপুরুষরা এই কাজ করতেন গর্ব নিয়ে, এখন সেটা টিকিয়ে রাখতে গুটি কয়েকটি পরিবার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই অনিশ্চয়তায় ভুগছি। এ শিল্পকে রক্ষা করতে হলে কারিগরদের প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল, নইলে অচিরেই হারিয়ে যাবে বাংলার ঐতিহ্যের এই অনন্য এই তাবিজ শিল্প। ভাইয়া ঢাকা চকেতে লোহা আনে, লোহা না আমাদের সাথে কেজি হিসেবে বিক্রি করে, বাকি বাকি বিক্রি করে, কিন্তু তাবিজটা তারা দিতে হবে। মাওলাদির ফয়লা আছে, সর্দির ফয়লা আছে, এরপরে কোরা তাবিজ আছে, এই কোরা তাবিজ তৈরি করে জাহাঙ্গীর। এই তাবিজ গুলা আপাতত আমরা পাইকারি সেল করে ঢাকা চকে নেই। তাবিজ শিল্পটা কার্যক্রম দেখছি, এই শিল্পটা যেন বেঁচে থাকে